Good morning to all my students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic Guskora, Electrical Engineering Department. आज মেকানিক্যালদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার ক্লাস 10 ওকে ক্লাস 10 এতে যাব। সেটার টপিকটা হচ্ছে কি না পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডস। আমরা ইউনিট নাম্বার 7 যেটা পড়ছিলাম এর প্রিভিয়াসলি ক্লাস 9 আমরা পড়েছি যে ইলেকট্রিক্যাল এনার্জি ম্যানেজমেন্ট যে টপিকটা তার একটা সাব পার্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডস, এবং তোমাদের যেটা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের জাস্ট লিখে দেওয়া আছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডস, অনলি মেথডটুকু জানলেই হবে, তোমাদের ডেসক্রিপশন বা কোনো ম্যাথ ওই জাতীয় কিছু করার প্রয়োজন নেই। ওকে, এই ধরনের যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডস এবং তার নেসেসিটি, তাদের প্রবলেম, সেগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে স্টুডেন্টসগুলো রয়েছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তোমাদের জাস্ট মেথডগুলো কী কী বা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভমেন্ট করবো কী করে, তার জন্য ইমপ্রুভমেন্ট টেকনিক কী কী বা কী কী ধরনের ইকুইপমেন্টস অ্যাপ্লায়েন্স ইউজ হয় সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো। ওকে, তো আজকে ক্লাস নাম্বার 10 আমার টপিকটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথডস। ওকে, কী কী টাইপের ইমপ্রুভমেন্ট করবো কীভাবে আমি, মেথডগুলো কী কী। The following device and equipment are used for the power factor improvement technique. ওকে, কি এই ডিভাইসগুলো বা ইকুইপমেন্টগুলো রয়েছে যেগুলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করছে। এক নম্বর হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটার, দু নম্বর হচ্ছে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, আর একটা রয়েছে ফেজ অ্যাডভান্সার। ওকে, তো এগুলো সম্বন্ধে জাস্ট আমরা একটু টাচ করে বেরিয়ে যাব। ঠিক আছে, স্ট্যাটিক ক্যাপাসিটার, we know that most of the industries and power system load are inductive that take lagging current. মানে কি বলছে না, আমরা ম্যাক্সিমাম টাইমটাই জানি যে আমাদের যে ইন্ডাস্ট্রি পারপাস বা বিভিন্ন ধরনের পাওয়ার সিস্টেম যে লোডগুলো আছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং সেগুলো ল্যাগিং কারেন্ট আমার নেয়, তাই তো, হুইচ ডিক্রিজ দ্য পাওয়ার ফ্যাক্টর, এবং ল্যাগিং কারেন্ট মানে হচ্ছে সিস্টেমের যে পাওয়ার ফ্যাক্টর সেটাকে ডিক্রিজ করে। For power factor improvement purpose, static capacitor are connected in parallel with those device which work on low power factor. These static capacitor provides leading current which neutralize the lagging inductive component of load current. Thus, the power factor of the load current is improved. মানে বোঝা গেল? বুঝতে পারছো, এই জন্যেই যে স্ট্যাটিক ক্যাপাসিটার হচ্ছে একটা লিডিং কম্পোনেন্ট, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা পাওয়ার সিস্টেম বিভিন্ন ধরনের লোড যেগুলো সেগুলো লিডিং কারেন্ট অকুপাই করে, এবং সেই লিডিং কারেন্টের জন্য আমার পাওয়ার ফ্যাক্টর যথেষ্ট ডিক্রিজ হয়। ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পারপাস স্ট্যাটিক ক্যাপাসিটারগুলো আমার প্যারালালে কানেক্ট করা হয় অন দোজ ডিভাইস ফর কানেক্টেড ইন লো পাওয়ার ফ্যাক্টর, এবং সেই স্ট্যাটিক ক্যাপাসিটারটা প্রোভাইড করছে লিডিং কম্পোনেন্ট অফ লোড কারেন্ট হুইচ নিউট্রালাইজ দ্য ল্যাগিং ইন্ডাকটিভ লোড কারেন্ট, এবং তার জন্যই আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই ল্যাগিং কারেন্টটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে এই বাই ইউজ অফ স্ট্যাটিক ক্যাপাসিটার। ওকে, স্ট্যাটিক ক্যাপাসিটার মানে হচ্ছে একটা লিডিং কম্পোনেন্ট আমার ড্র করছে। এই যে দেখতে পাচ্ছ, দিস স্ট্যাটিক ক্যাপাসিটার প্রোভাইড লিডিং কারেন্ট হুইচ নিউট্রালাইজ দ্য ল্যাগিং ইন্ডাকটিভ কম্পোনেন্ট অফ দ্য লোড কারেন্ট, অ্যান্ড দেয়ারফোর অ্যান্ড দাস দ্য পাওয়ার ফ্যাক্টর বি অফ দ্য লোড কারেন্ট বি ইমপ্রুভড। ওকে, দু নম্বর হচ্ছে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। When a synchronous motor operates at no load and overexcited condition, then it is called synchronous condenser. তোমাদের কিন্তু একটা শর্ট টার্ম বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে দিতে পারে যে হোয়াট ডু মিন বাই সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। তখন বলতে হবে যে when a synchronous motor operates at no load and overexcited condition, then it is called synchronous condenser. Whenever a synchronous motor is overexcited, then it provides leading current and works like a capacitor. ওকে, যখন আমার সিঙ্ক্রোনাস মোটর যখন ওভার এক্সাইটেড কন্ডিশন রয়েছে তখন ইট প্রোভাইডস করছে লিডিং কারেন্ট, এবং সেটা বিহেভ করছে লাইক এ ক্যাপাসিটার। ওকে, নেক্সট, এরপর when a synchronous condenser is connected in parallel with the supply voltage, then it draw a leading current and partially eliminate the reactive component, and in this way the power factor is improved. Okay,
full stop. Generally synchronous condenser is used to improve the power factor in a large industry. ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিন্তু এই ধরনের সিঙ্ক্রোনাস কন্ডেন্সারগুলো আমরা ইউজ করি। ওকে, আমরা প্রিভিয়াসলি যেটা পড়লাম যে when the synchronous motor operates at overexcited condition then it behaves like a ক্যাপাসিটার এবং লিডিং কম্পোনেন্ট ড্র করছে, এবং তারপর when a synchronous condenser is connected in parallel with the supply voltage it draw a leading current এবং partially eliminate the reactive component and in this way the power factor be improved. Generally the synchronous condenser is used to improve the power factor in large industries purpose. Okay, 3 নাম্বার হচ্ছে phase advancer. phase advancer is a simple AC exciter, এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা সিম্পল এসি এক্সাইটার হুইচ ইজ কানেক্টেড অন দ্য মেন শ্যাফট অফ দ্য মোটর, অপারেটস উইথ দ্য মোটর রোটর সার্কিট ফর পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। ওকে, তাহলে ফেজ অ্যাডভান্সারটা কি না, ফেজ অ্যাডভান্সারটা হচ্ছে এই যে সিম্পল এসি এক্সাইটার হুইচ ইজ কানেক্টেড অন দ্য মেন শ্যাফট অফ দ্য মোটর অ্যান্ড অপারেটস উইথ দ্য মোটর রোটর সার্কিট ফর পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। Phase advancer is used to improve the power factor of induction motor in industrial purpose. ওকে, আমার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে ইন্ডাস্ট্রিয়াল মোটরগুলো থাকে সেগুলোর যে পাওয়ার ফ্যাক্টর সেগুলোকে ইম্প্রুভমেন্ট করার জন্য আমরা ফেজ অ্যাডভান্সারটা ইউজ করি। ওকে, as the stator winding of the induction motor take lagging current at 90 degree out of phase with the voltage, therefore the power factor of the motor is low, and if the exciting ampere turn are excited by external AC source then there will be no effect on exciting current on stator winding, therefore the power factor of the induction motor will be improved. Thus this process is done by ফেড অ্যাডভান্সার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ফেড অ্যাডভান্সার দিয়ে যে জিনিসটা আমি ইমপ্রুভটা করছি বা পাওয়ার ফ্যাক্টর যে আমি ইমপ্রুভ করছি তার একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন। কীভাবে জিনিসটা করলাম না, ফেজ অ্যাডভান্সারটা হচ্ছে একটা সিম্পল এসি এক্সাইটার হুইচ ইজ কানেক্টেড অন দ্য মেন সেট অফ দ্য মোটর অ্যান্ড অপারেটস with the motor rotor circuit for power factor improvement. Phase advancer is used to improve the power factor of induction motor industrial purpose as the stator winding of the কি বলছে as the stator winding of the induction motor takes lagging current which is 90 degree out of phase with voltage, therefore the power factor means phase angle তো হচ্ছেই এবং the power factor of the motor is low, এবং if the exciting ampere turn is excited by the external AC source মানে AC সোর্সের যেটা আমরা অ্যাপ্লাই করছি প্রিভিয়াসলি সেটা then there will be no effect of the exciting current যেটা আমরা রয়েছে এই যেটা পড়লাম আমরা কিছুক্ষণ আগে, এই যে the power factor be so the low if the exciting ampere turn are excited by an external AC source then there will be no effect of the exciting current on stator winding, therefore the power factor of the induction motor will be improved. Thus the power factor is improved by the use of phase advancer. Okay, এই তিনটে হচ্ছে আমার ইকুইপমেন্ট বা তিনটে হচ্ছে আমার ডিভাইস যেগুলোর দ্বারা আমি পাওয়ার ফ্যাক্টরটাকে ইম্প্রুভমেন্ট করবো। তো তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্টসদের তোমাদের জাস্ট দেওয়া আছে যে শুধুমাত্র মেথডস অনলি, তোমাদের দেখবে সিলেবাসে ভালো করে দেখবে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে শুধুমাত্র অনলি মেথডস, তোমাদের মেথডগুলো জানলেই হবে। ওকে, তো যদি বলা যায় না তোমাদের সিলেবাস যেরকম বা তোমাদের কোশ্চেনের প্যাটার্ন যেরকম মাঝে মধ্যে তোমাদের দিয়ে যেতে পারে যে ডেসক্রাইব দ্য এনি ওয়ান মেথড অফ পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, তখন এখান থেকে এই তিনটে পার্টের মধ্যে থেকে বা তিনটে তোমার ইকুইপমেন্টসের মধ্যে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেই জিনিসটা লিখবে। তাহলে তিনটে ইকুইপমেন্ট বা তিনটে ডিভাইস কী না, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, একটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটার, আর একটা হচ্ছে কি ফেজ অ্যাডভান্সার। ওকে, এই তিনটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট মেথড এবং এইগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ইকুইপমেন্ট। ওকে, আরেকটা আছে নোট হিসেবে দেখো আমি লিখে দিয়েছি, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ইন সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ স্টার অ্যান্ড ডেল্টা কানেকশন। ওকে, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট কিন্তু করা যায় ফর সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ স্টার এবং ডেল্টা কানেকশনের জন্য। তো জন্য কী করতে হয় না, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ইন 3 ফেজ সিস্টেম বাই কানেক্টিং এ ক্যাপাসিটার ব্যাঙ্ক ইন স্টার কানেকশন অ্যান্ড ডেল্টা কানেকশন। ঠিক আছে, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ যে সিস্টেমগুলো রয়েছে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ সিস্টেম সেগুলোকে স্টার এবং ডেল্টা কানেকশন করে তার মধ্যে আমার ক্যাপাসিটার ব্যাঙ্ক যদি আমি রেডি করতে পারি এবং সেই রেডি করার জন্য কিন্তু আমি পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবো ইন নিয়ার ফিউচার। এই ডায়াগ্রাম দিয়ে দেখো আমি জিনিসটা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার 3টে ফেজ RYV 3 ফেজ সিস্টেম, এটা হচ্ছে তার 3 ফেজ লোড। যদি আমার এটা স্টার কানেক্টেড হয় তাহলে তোমরা জানো আশা করি স্টার কানেক্টেড মানে হচ্ছে উল্টো ওয়াই মিনস হচ্ছে এটা ওয়াই। তো এটার মধ্যে একটা করে আমি ক্যাপাসিটার অ্যাড করে দিয়েছি, মিনস এই পুরো ফর্মটা হচ্ছে একটা ক্যাপাসিটার ব্যাঙ্ক, যেটা ফর্মটা হচ্ছে স্টার কানেক্টেড এবং এটা হচ্ছে কিনা ডেল্টা কানেক্টেড। ডেল্টা মানে হচ্ছে ডেল্টা।
ওকে, মানে একটা ত্রিভুজের টাইপ, তাই তো, ট্রায়াঙ্গেল টাইপ, ট্রায়াঙ্গেল শেপ, এবং তার মধ্যেখানে যে রেজিস্ট্যান্সগুলো সেগুলোকে আমি অ্যাভয়েড করে সেগুলোকে আমি করেছি একটা ক্যাপাসিটার। এটা সি, এটাও সি, এটাও সি, এই তিনটে মিলে হচ্ছে একটা ক্যাপাসিটার ব্যাঙ্ক, এবং সেই ক্যাপাসিটার ব্যাঙ্ক রেডি করার ফলে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভমেন্ট হচ্ছে ইন থ্রি ফেজ সিস্টেম বাই কানেক্টিং এ ক্যাপাসিটার ব্যাঙ্ক ইন স্টার কানেক্টেড বা স্টার কানেকশন অ্যান্ড ডেল্টা কানেকশন। তো এই পুরোটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট টেকনিক বা ইম্প্রুভমেন্ট মেথডস। একটা হতে পারে স্টার এবং ডেল্টা কানেকশনের জন্য পাওয়ার ক্যাপাসিটার ব্যাঙ্ক রেডি করবো আমরা, অথবা কি কিছু ডিভাইস বা ইকুইপমেন্ট রয়েছে যেমন স্ট্যাটিক ক্যাপাসিটার, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, ফেজ অ্যাডভান্সার, এ ধরনের ইকুইপমেন্টস বা এ ধরনের ডিভাইসগুলো আমি ইউজ করে পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভমেন্ট করবো ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস অর হাউস হোল্ড পারপাস। ওকে, নেক্সট যেটা পড়বো তোমাদের, যেটা তোমাদের টপিকে রয়েছে সেটা হচ্ছে কি না, এনার্জি ম্যানেজমেন্ট বা এনার্জি কনজারভেশন। ওকে, এটা তোমাদের যেটা তোমাদের পড়াচ্ছিলাম আমি যে ইলেকট্রিক্যাল এনার্জি ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের টপিক হচ্ছে এনার্জি কনজারভেশন, কীভাবে আমরা জিনিসটাকে কনজার্ভ করবো। ওকে, তো এনার্জি কনজারভেশন ইজ দ্য ইফেক্ট মেড টু রিডিউস দ্য কনজাম্পশন অফ এনার্জি বাই ইউজিং লেস of an energy service. Okay, this can be achieved by using energy more efficiently or by reducing the amount of service used. Energy conservation is a part of concept of economically or sufficiently energy conservation reduces the need for energy service. Okay, and result in increased environmental quality, national security becomes financial security and higher savings. Okay, it also lowered the energy cost by preventing future resource depletion. Energy can be conserved by reducing wastage and losses, improving efficiency through technological upgrade. Okay, এটা হচ্ছে upgrades and improve operation and maintenance. Okay, energy can be transformed from one form to another, such as heat energy into motive power in case of kinetic energy of water flow to electricity in hydroelectric power plant. Energy conservation day is celebrated in 14th December every year. Okay, এটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন অ্যাক্ট। তো এই ধরনের যে পার্টটা সেটা হচ্ছে তোমার একটা থিওরিটিক্যাল পার্ট, যেটা তোমাদেরকে জানতে হবে, এবং কনজার্ভটা করবো কী করে না, কনজার্ভটা করবো এইভাবেই না, ইজ এ ইফেক্ট টু রিডিউস দ্য এনার্জি অফ কনজামশন বাই ইউজিং লেস অফ এনার্জি সার্ভিস। আমরা বিভিন্ন ধরনের কী বলবো স্মার্ট টেকনিক ইউজ করে, ধরো ঠিক আছে, স্মার্ট টেকনিক ইউজ করে সেই জিনিসটাকে আমরা কনজার্ভ করতে পারি, এবং অ্যামাউন্ট অফ যে ইলেকট্রিসিটি রেট সেটাকে আমরা কনজার্ভ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স, বিভিন্ন ধরনের ডিভাইস বা বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করবো, যার জন্য আমার এফিসিয়েন্সি যেন ঠিক মতন থাকে বা বিজনেস যেন ঠিক মতন থাকে, সিকিউরিটি পারপাস যেন ঠিক মতন ইনক্রিজ হয়, বা ইম্প্রুভিং এর রিলায়েবিলিটি, এর এফিসিয়েন্সি যেন ঠিকভাবে থাকে, ফিউচার রিসোর্স জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এগুলো যেন নর্মালি ডিপ্লেশন যেন না হয়, সেই সমস্ত টার্মগুলো যেন আমরা লক্ষ্য রাখি, এবং সেই লক্ষ্য করার জন্যই যেন আমাদের এই এনার্জি কনজারভেশন অ্যাক্ট। ঠিক আছে, তো এনার্জি কনজারভেশনটা আরও ভালোভাবে দেখা যায় বাই প্রিভেন্টিং ফিউচার রিসোর্স ডিপ্লিশন। এনার্জি ক্যান বি কনজার্ভ বাই রিডিউসিং ওয়েস্টেজ অ্যান্ড লসেস, ইম্প্রুভিং এফিসিয়েন্সি থ্রু টেকনোলজিক্যাল আপগ্রেডস অ্যান্ড ইম্প্রুভ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কিছু করার জন্য, বা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্যান্স যে পার্টটা যে রয়েছে, বা প্রবলেমের যে পার্টটা রয়েছে, বা অপারেশনের যে পার্টটা রয়েছে, সেই অপারেশনের পার্টটা যদি আমরা ইম্প্রুভ করি তাহলেও কিন্তু আমরা এনার্জিকে কনজার্ভ করতে পারবো। যেমন আমরা কনজার্ভ করছি কীভাবে না, ওয়ান ফর্ম টু অ্যানাদার। Energy can be transformed from one form to another, such as heat energy to motive power in case of kinetic energy of water flow to electricity is hydroelectric power station. ওকে, বা থার্মাল পাওয়ার স্টেশন বলতে পারো, বা উইন্ড পাওয়ার স্টেশন বলতে পারো। এনার্জি কনজারভেশন ডে প্রত্যেক বছর পালিত হয় 14ই ডিসেম্বর। ওকে, 14 ডিসেম্বরে আমরা এভরি ইয়ার এটাকে আমরা অবজার্ভ করি, এনার্জি কনজারভেশন ডে। ওকে, আর একটা কী রয়েছে না, এনার্জি কনজারভেশন অ্যাক্ট। কী অ্যাক্ট আমার রয়েছে এনার্জি কনজারভেশন অ্যাক্টটা পালন করার জন্য না, দ্য ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, বা যেটাকে বলছে BEE ইজ অ্যান এজেন্সি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার, ক্রিয়েটেড এনার্জি কনজারভেশন অ্যাক্ট। ইনি এই জিনিসটা বানিয়েছিল, বা এই জিনিসটা বিল্ড আপ করেছিল ইনি, দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য এজেন্সি হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। ওকে, দ্য এজেন্সি ফাংশন ইজ টু ডেভেলপ প্রোগ্রেস বা প্রোগ্রাম which will increase the conservation and efficient use of energy in India. Okay, the government has proposed to make it mandatory for certain appliance. The mission of BEE means Bureau of Energy Efficiency is to institutionalize
energy efficiency service enable delivery mechanism in the country and provide leadership to energy efficiency in all sector of the country. The primary objective would be to reduce energy intensity in the economy. আমার মেন টার্গেট হচ্ছে বা মেন অবজেক্টিভ হচ্ছে আমার রিডিউস করা এনার্জিটাকে ইন্টেন্সিটি এনার্জির যে ইন্টেন্সিটি যে পার্টটা সেই এনার্জি ইন্টেন্সিটিটাকে কম করা ইন দ্য ইকোনমিক টাইপ। ওকে, এবং এনার্জি কনজারভেশন অ্যাক্ট যেটা, সেই একটা বিল্ড আপ করেছিল ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, একটা এজেন্সি, এটা লাই করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার, এবং এনার্জি কনজারভেশন অ্যাক্ট যেটা সেটাও করেছিল উনিই। এবং এনার্জির মেন ফাংশন হচ্ছে এজেন্সির, যেটা টু ডেভেলপ প্রোগ্রেস হুইচ উইল ইনক্রিজ দ্য কনজারভেশন অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ দ্য এনার্জি ইন ইন্ডিয়া। আমার এফিসিয়েন্সি যেন ঠিকঠাকভাবে যেন বজায় থাকে এবং এফিসিয়েন্ট ইউজ অফ এনার্জি যেন ইউজ হয়। The government has proposed to make it permanently mandatory for certain appliances. The mission of the BE is to institutionalize for every appliances and energy services, enable delivery mechanism in the country and provide leadership to energy efficiency in all sector of the country. Okay, next. একটা পার্ট রয়েছে দ্য অবজেক্টিভ অফ বিই, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান এনার্জি এফিসিয়েন্সি কী অবজেক্টিভ রয়েছে, যেমন টু এক্সার্ট দ্য লিডারশিপ অ্যান্ড প্রোভাইড পলিসি অ্যান্ড ডিরেকশন টু national energy conservation and efficiency effort and program, to coordinate the energy efficiency and conservation policies and programs and take it to the stakeholders, to establish the system and procedure to resource, monitor and verify energy efficiency efforts, to demonstrate the delivery of energy efficiency, to interpret, plan and manage the conservation program, এবং 6 নম্বর এস্টাবলিশ সিস্টেম অ্যান্ড প্রসিডিওর টু ভেরিফাই মেজার অ্যান্ড মনিটর দ্য এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টস এবং ডেমনস্ট্রেট এনার্জি এফিসিয়েন্সি ডেলিভারি সিস্টেম থ্রু দ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মোডের যে সমস্ত এনার্জি ডেলিভারিগুলো হয় সেই এনার্জি এফিসিয়েন্সিটাকে কন্ট্রোলে রাখা। ওকে, এই সমস্তগুলো হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভ অফ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। ওকে, নেক্সট হচ্ছে আমার এনার্জি অডিট। এনার্জি অডিটটা আমি কীভাবে করবো? অডিট মানে হচ্ছে পুরো ক্যালকুলেশন, সেই অডিটটা আমরা কীভাবে করবো ইন দ্য ফর্ম অফ এনার্জি। দ্য এনার্জি অডিট ক্যান বি ডিফাইন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ labeled as designated consumers and made it compulsory for them to conduct energy audit following the BEE regulation. It has declared the new energy standard for AC which will be applicable from 1st January 2021. The Energy Conservation Act was started on 2001. ওকে, তো এনার্জি অডিটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এবং আইডেন্টিফাই করেছে ডেজিগনেটেড কনজিউমারের জন্য এবং কম্পালসারি করে দেওয়া ফর দেম টু কন্ডাক্ট এনার্জি অডিট ফলোয়িং দ্য বিই রেগুলেশন। বিই মানে হচ্ছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি যে রেগুলেশন সেই অনুযায়ী এই জিনিসটাকে ফলো আপ করা এবং এনার্জি সিস্টেমটাকে বা এনার্জি অডিটটাকে সেই অনুযায়ী ডেজিগনেটেড কাস্টমারদের জন্য প্রিপেয়ার করে রাখা। ওকে, এবং এটা ডিক্লেয়ার ইট হ্যাজ ডিসাইডেড টু the new energy standard for AC which will be applicable from 1st January 2021, যেটা আমাদের কামিং সেশনে আসছে। এবং এই যে অ্যাক্ট যেটা সেটা একটা রেডি হয়েছিল আমার 2001-এ ফার্স্ট। ওকে, তো এটা হচ্ছে আজকের আমাদের টপিক ক্লাস নাম্বার 10 ফর এনার্জি অডিট, এনার্জি কনজারভেশন অ্যাক্ট, বিইই বা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। ওকে, আর আমরা কি পড়লাম না, আমরা বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে ডিসকাস করলাম, যার মেন ভিত্তিটা হচ্ছে কি না আমাদের এনার্জি কনজারভেশন বা এনার্জি ম্যানেজমেন্ট। ওকে, তো আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছো ক্লাসটা পড়ে। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে বা ডিরেক্টলি আমাকে মেসেজ করে জানাবে, ইউটিউবে সেটা হোক বা হোয়াটসঅ্যাপ বা ফোন কল, যার মাধ্যমেই হোক না কেন। তো আজকের মতো এখানেই। আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, সুস্থ আছো এবং ভালো আছো সকলে। ওকে, থ্যাংক ইউ।